মহার্ঘ ভাতা নিয়ে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে সরকারি কর্মচারীরা। এবারে এই মামলায় একটা আশা তৈরি হয়ে গেল, দীর্ঘদিনের পর একটা স্বস্তি আসতে চলেছে। সুপ্রিম কোর্টের মহার্ঘ ভাতা মামলার একটা নতুন খবর, আপডেট এসেছে। সেটা 25শে মার্চ এবার হিয়ারিংটা হবে। সবাই এই মামলার রায়ের অপেক্ষায় আছেন। ডিএ নিয়ে সরকারের যে সিদ্ধান্ত, সেটাকে কর্মচারীরা চ্যালেঞ্জ করেছে আদালতে। এই শুনানিটা যেটা আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্ত কর্মচারী, সঙ্গে শিক্ষক শিক্ষিকাবৃন্দ আর সমস্ত পেনশন হোল্ডাররা তাকিয়ে রয়েছে এই মামলার দিকে। এবং প্রত্যেকটা কর্মচারীর, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকটা পেনশন হোল্ডারের আশা আদালত তাদের পক্ষে রায় দেবে, তাদের দাবি আদায় হবে। এখন দেখার সুপ্রিম কোর্টের এই শুনানি সরকারি কর্মচারীদের জন্য কি বার্তা দেয়। অত্যন্ত আগ্রহের সঙ্গে সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ এই মামলার ফলাফল আশা করছে। আপনাদেরকে সর্বশেষ আপডেট আজকে জানাবো। এই মামলার সর্বশেষ আপডেট কি হয়ে আছে। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যে খবর উঠে আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এতে এই খবরে বলছে যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে দীর্ঘ 2.5 বছর ধরে। এতদিন পরে সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে উঠল ডিএ মামলা। অবশেষে স্বস্তি। দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলা উঠতে চলেছে এবং 25শে মার্চ এই মামলার শুনানি হবে। সবথেকে যেটা সুখবর, সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে মামলাটি সিরিয়াল নাম্বার 95 দীর্ঘদিন ধরে ডিএ মামলা একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে চলে আসছে। সর্বোচ্চ আদালতের তালিকায় মামলা 95 নম্বর সিরিয়ালে ওঠায় এবার আশাটা চূড়ান্ত এবং এবারে হিয়ারিংটা হবে। তবে বেঞ্চ বদল হবে, বিচারপতি বদল হবে, নতুন বিচারপতি সেই বেঞ্চে জয়েন্ট হবে। আপনারা জানেন যে একজন বিচারপতি ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। সমস্ত সরকারি কর্মচারীর আশা যে এবার ন্যায় বিচার পাবে, আর আশা এই কারণে করছেন যে এবার একেবারে বাঘা বাঘা উকিল এই মামলাটা লড়াই করবেন। ডিএ মামলা নিয়ে তো রাজ্য সরকারি কর্মচারীরা জিতেই রয়েছেন। হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে। তবে সরকার কলকাতা হাইকোর্টের রায় মানতে রাজি নয়। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। কেন্দ্র সরকার 53% হারে ডিএ পান, আর রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র 14%। এই বঞ্চনা
একমাত্র দেশের মহামান্য সুপ্রিম কোর্টই নিরসন করতে পারে। এখন দেখার যে মহামান্য সুপ্রিম কোর্ট সমস্ত কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত পেনশন হোল্ডারদের আশা আকাঙ্ক্ষা ভরসা কতটা অভয় দিতে পারে, এই আশাতে আমি আপনি সবাই রয়েছি। আর বেশি দিন নেই, 25শে মার্চ, অপেক্ষার হবে শেষ। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যতটুকু খবর পাই ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার।